ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান, আমরা আহমদ শফির সন্তান, আমরা মুফতি আমিনীর সন্তান, আমরা শাইখুল হাদিসের সন্তান, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের সন্তান। আমরা আমাদের বাবাদের কাছ থেকে শিখেছি, বাতিল ফেরকা যখন বিভিন্ন সুরত দিয়া আমাদের মুমিনদের ঘরে ঈমান নামক দৌলত চুরি করতে চাইবে, যখন দেখবো তারা চোর হয়ে চুরি করতেছে কাদিয়ানীদের মেল ধরে, তখন আমরা পীরের মুরিদ থাকা সত্ত্বেও আমরা হুঙ্কার দেব, আমরা আমাদের ঈমানি দৌলত চুরি করতে দেব না, আকীদা নষ্ট করতে দেব না। আগামী 25 তারিখ কসবার সম্মেলন যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখা হবে সেই ময়দানে। কত তারিখ? 25 তারিখ চারগাছ। আমি খাদেমকেও সেখানে পাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লামা শাহ আহমদ শফির সম্মেলনে যোগ দিবেন দলে দলে, ইমানির বলে বলিয়ান হয়ে, ঠিক আছে ইনশাআল্লাহ? কারা কারা নিজেরা যাবেন, অন্যজনদেরকে দাওয়াত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সময় যেহেতু খুবই কম, কখন জানি বের হয়ে যেতে পারে জীবন নামক দম, এজন্য বাদান দিলটা এখন করতে হবে নরম, কথা কিন্তু আউটসাইডের খুবই কম। এ বন্ধু কোন দিকে নজর নাই। সাহাবী হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা, মনে আসেনি? পিতা পুত্র মিলিয়া নবীজির বয়ান শুনতেছিলেন মনোযোগ দিয়া। আমার আপনার পয়গম্বরের মোনাজাত নয়, নবীজির বয়ান যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। আরে বন্ধু, বিদায় দেওয়ার পর সমস্ত সাহাবীরা যার যার গৃহে চলে যাইতেছিলেন। পিতা যাইতেছিলেন গো, আমার বন্ধুগণ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করেন এদিক সেদিক নতুন নয়ের বন্ধু, একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা, দিলটা নরম হয় কিনা রে বন্ধু। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন বাবার সাথে তো তলহা শুধু বারে বারে পিছনে ফিরে ফিরে তাকায়। পিতা ডাকে বলে, তলহা রে এত বেশি পিছনে ফিরে তাকাও কেন? হযরতে তলহা ডাকে বলেন, আব্বু গো, ওই দেখেন পয়গম্বর বিশ্বনবী এখন হুজরাখানায় ঢুকছে না, আপনারা তো নবীর সামনে বইছিলেন, নবীদের চেহারা দেখে দেখে মনটা ভরছে আপনাদের, আমি তলহার তৃপ্তি মিটে নাই, আমি আমার নবীদের চেহারা বারবার ফিরে ফিরে তাকাই, আমি আমার নবীর চেহারা দেখি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছেন বাইরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বা গো, আমি বারে বার নবীর চেহারার দিকে তাকাই, নবীর চেহারা যত দেখি তত মজা লাগে। মুসলমান ভাইরা আমার, এই 12 বছরের বালক তালহা বলতেছেন, আব্বা আমি আমার নবীর চেহারা বারে বারে দেখি। আরে বন্ধু, হযরতে বড় ডাক দিয়ে বলেন, তালহা রে, তুমি কি তাইলে আমার নবী, তোমার নবীকে বেশি ভালোবাসো? তালহা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি তালহা আমার জীবনের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, বাবা গো, আমি তালহা, আমি আমার নবীকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা আমি তালহা আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই কথা বলতে না বলতে তালহার চোখের পানি বের হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী বড় বলেন, তালহা
কাঁদো কেন গো বাবা? তলহা বললেন আব্বাজান আমি কাঁদতেছি, একটা করুণ কথা মনে হয়েছে। এই করুণ কথা মনে হওয়ার কারণে চোখে পানি আটকে রাখতে পারলাম না। বড় ডাক দিয়ে বলেন কি ঘটনা, বলো না বলো না। তলহা ডাক দিয়ে বলেন আপনি গো দেখছেন কত সুন্দর মায়ের চেহারা এতিম নবী, কত সুন্দর চেহারা আমার নবীজি। আমার একটা কথা মনে হয়ে গেছে বাবা, এত সুন্দর মায়ার নবী, এত সুন্দর চেহারার মানুষটারে কেমনে গো বাবা তাইফের ছেলেরা পাথর মারছিল, কেমনে গো বাবা তাইফের ছেলেরা আমার নবীর পাথর মারল? এরা কি জানতো না আমার নবীর মা ছিল না, বাবা ছিল না? এরা কি জানতো না আমার নবী এতিম নবী? বাবা গো আমার নবীকে তাইফের ছেলেরা কেমনি পাথর মারলো? হযরতে বড়া ডাক দিয়ে বললেন তলহা তুমি তো আসলে নবীকে অনেক ভালোবাসো। হযরতে তলহা ডাক দিয়ে বলেন বাবা গো আপনি যদি আমার হাতটা ছাইরা দিতেন বাবা, আমি আমার নবীর কাছে যে দাঁড়াইতাম, আমার কলিজার কথাটা খুইলা 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 বলতাম সুবহানাল্লাহ। মনে রাখবেন আমি একটা কথার ব্যাখ্যা বুঝাইতে দেয়, কিন্তু এই কথাটা বললাম এই দাড়িটা কাইটা ভালান, এই দাড়িটা নিয়ে যদি কবরে যান, নবীর এই স্বরূপটা নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ নবী আমারে আপনার দেখা বলতে পারে উম্মত তুমি আমার। হযরতে তলহা যখন চলে গেলেন, মুসলমান ভাইরারে আমার বড়া যখন হাত ছাইরা দিলেন, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মাইরা নবীর কাছে গেলেন। গো বন্ধু নবীর কাছে যাওয়ার পর আল্লাহ নবী তলহার দিকে তাকাইলেন, তলহা সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। এবার আল্লাহ নবী বললেন তলহা তোমার কি খবর, তোমার কি খবর? তলহা বললেন নবীজি গো আমি আপনার আদরের তলহা, আপনি আমার আদরের নবী, আমি আমার জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একটু বলেন না মায়া করে সুবহানাল্লাহ। আবার বলো না যুবক সুবহানাল্লাহ। এরে বন্ধু আল্লাহ নবী বললেন তলহারি তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো? হযরতে তলহা বললেন নবী গো প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারি নবী। এইবার নবী বললেন তলহা রে তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসো? হযরতে তলহা বললেন পয়গম্বর আরো দিতেছি খবরও শুনে নেন। ওই যে আমার বাবা বড়া দাঁড়ায় রয়েছি, আমি তলহা আমার জীবন তো পরে আমি আমার ওই বাবার চাইতে ওই জন্মদাতা পিতা বড়ার চাইতে আমি তলহা আপনারে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। ও নবীজি আমার বাপ মার চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন তাই নাকি? তলহা বললেন জি গো নবীজি জি। আল্লাহ নবী বললেন তোমার কোমরে এটা কি? তলহা বললেন নবী গো আমার কোমরে এইটা একটা তরবারি, আমার কোমরে এইটা একটা খঞ্জর ধারালো অস্ত্র। আল্লাহ নবী বললেন তাইলে তোমার এই খঞ্জরটা বের করো, তরবারিটা বের করো। আল্লাহ নবীর সাহাবী তলহা 12 বছরের ছেলে, 12 বছরের বালক সাহাবী তলহা আমার বন্ধুগণ তরবারিটা বের করলেন, খঞ্জরটা বের করলেন। আল্লাহ নবী বললেন আমার হাতে দাও, আমার হাতে দাও। এইবার বাদাম তরবারি বা খঞ্জর হাতে নিও। রাসূল দিলেন বলিয়া তলহা নাও তোমার তরবারি তোমারে দিয়ে দিলাম, এই নাও তোমার তরবারি। তুমি বলছো তোমার বাবার থেকে আমার বেশি ভালোবাসো, যাও তলহা যাও, ওই যে তোমার বাবা দাঁড়ায় রইছে, তোমার বাবা বড়ার কল্লাটা কাটটা আমার হাতে এনে দাও। ওরে বন্ধু পয়গম্বর যখন বললেন তলহা তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দিয়ে দাও, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার তরবারির দিকে তাকায়, আবার বাবা বড়ার দিকে তাকায়, চোখের পানি ধর ধর করে ছেড়ে দেন। নবী বলেন কিরে তলহা কি হইছে? তলহা বললেন নবী গো আপনি বলতেন বাবার কল্লা কাটতাম, ওগো নবীজি কে আমার বাবা কে আমার মা আমি তা দেখব না, আপনি খুশি আল্লাহ খুশি চলে গেলাম দিলাম রওনা।
12 বছরের বালক তলহা যখন বাবা বরার কন্যা কাটতে দৌড় মারলেন, আল্লাহর গোলাম নবীর সাহাবীর একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, পাগল দেখছো নি, পাগল দেখছো নি, এই ছোট্ট বয়সে নবীর কত ভালোবাসে। বাবা দেখলো না, বাবার মায়ার দিকে তাকাইলো না, এতিম নবীর ভালোবাসার দিকে তাকাইলো। হযরতে তলহা তরবারিটা লইয়া বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছে। নবীজি বুঝা ফলাইলেন তলহা মেরে দিবে। আল্লাহ নবী বললেন, তলহা থামো, খুব মারা লাগবে না, প্রমাণ পাইছি আমার চাইতে বাবার চাইতে আমি নবীর দাম তোমার কাছে বেশি। আসো তলহা আমার বুকে আসো। আল্লাহ নবী 2 হাত উঁচু করলেন। মুসলমান বাইরারে আমার, আল্লাহ নবী 2 হাত উঁচু করলেন। 2 হাত উঁচু করে বললেন, তলহা তুমি আমার, তলহা বুকে আসো। এবার আল্লাহ নবী সাহাবী তলহা তরবারি শত বা খন্ড সঠিক জায়গায় রাখিয়া এবার তলহা নবীজির বুকে চলে আসলেন। আল্লাহ নবী তলহাকে জড়ায় ধরলেন। আমার বন্ধুগণ, তলহাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরিয়া আল্লাহ নবী তলহার পিঠের উপরে 3টা থাবড়া দিলেন। থাবড়া দিয়ে বলতেছেন, তলহা আদরের হাত বুলায় বলতেছেন, তলহা তুমি আমার, তুমি আমার, তলহা তুমি আমার। তলহা বললেন, নবীজি আমি আপনার তলহা আর আপনি নবী আমার। নবী তখন বারবার বললেন, তলহা তুমি আমার। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে বন্ধুরা বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবী তখন বললেন, তলহা তুমি আমার। তলহা বললেন, পয়গম্বর আপনি তো আমার। আরে বন্ধু, সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, তলহার বাপের নাম বড়, তলহা আপনার হইল কেমনে? তলহা আপনার হইল কেমনে? হযরতে তলহা ডাক দিয়ে বলার পরে নবীদিকে ডেকে ডেকে বলার পরে আল্লাহর নবী পয়গম্বর জবাব দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তলহার বাবার কোথায়? তলহার বাবা কোথায়? তলহার বাবা কোথায়? হযরতে বড় ডাক দিয়ে বললেন, আব্বাইকে সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আল্লাহ নবী বললেন, বড় এদিকে এসো, তোমার তলহা আজকে যে কাজ করেছে এই কাজের দ্বারা প্রমাণ হয়ে গেছে যে প্রেম খেলা খেলেছে, এই প্রেমের দ্বারা প্রমাণ হয়ে গেছে তোমার তলহা শুধু আমার, তোমার তলহা শুধু আমার, তোমার তলহা শুধু আমার, তোমার তলহা শুধু আমার। তাই আমি নবী বলে দিলাম, বড়া রে, তোমার তলহা যেদিন মারা যাবে আমি নবীর খবর দিও, আমি নবী তোমার তলহার লাশটার গোসল করায় দেব। আমি নবীজি আমার 2 হাত দিয়ে তোমার তলহার লাশটা ডইলা ডইলা গোসল করে দিমু। আমি নবী আমার 2 হাত দিয়ে তোমার তলহার লাশটার গায়ে কাফনের কাপড় পেঁচায় পেঁচায় দিম। আমারে খবর দিও বড়া, তোমার তলহার গায়ে আমি নবী নিজে তোমার তলহার লাশটার জানাজার ইমামতি করব। আমি নিজের কোলে করে নিয়ে তোমার তলহার কবরে আমি তোমার তলহার নামায় দেব। আমি নিজের 2 হাত দিয়া গো বড়া আমার তলহার কবরে মাটি দিয়ে দিব পরিপূর্ণ করে ভরা। মুসলমান ভাইরা আমার, উপস্থিত বান্দারা, আল্লাহর গোলামরা বলতেছেন, নবীজি গো, আপনার কথার দ্বারা বোঝা যায় তলহা তাইলে বেশি দিন বাঁচবে না, তলহা তাইলে বেশি দিন বাঁচবে না, তলহা মারা যাবে অচিরে। আল্লাহ নবী কিছুই বললেন না। আল্লাহ নবী স্থানান্তর হয়ে গেলেন। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মুসলমান ভাইরারে আমার, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর ইন্তেকাল করলেন। একজন জরিরুল কদর সাহাবী নবীর কাছে যেয়ে বললেন, নবী গো, আপনি খবর পাইছেন নি আপনার আদরে তলহা তো মারা গেছে? আল্লাহ নবী বসা ছিলেন, আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী দাঁড়ায় বলতেছেন, এরে বল এর সাহাবী, আমার বন্ধুগণ দাঁড়ায় বলতেছেন, সাহাবী দেরি করো কেন গো, তলহা আমার,
তলহারে আমি গোসল করে দেব, তলহার লাশটা আমি কবরে নিজে শোয়া দেব। সাহাবী কান্দার বলেন নবী গো যাইতে হবে না, তলহার বাবা মেরে না জানায় মাটি দিয়ে দিছে। আল্লাহর নবী বললেন রে সাহাবী তলহার বাবা মারে না জানায় মাটি দিয়ে দিল। আমার কোন কারণে জানাইল তলহা তো আমার। এইবার বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বন্ধুগণ বড়ার কাছে দিয়ে বলেন কি গো বড়া তোমার তলহা তো আমার, তোমার তলহা মারা গেল, আমারে খবর না দিয়া মাটি দিলা কেন? হযরতে বড়হা দুই হাত উঁচু করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েন, আমার জানা ছিল না আমার বাচ্চা ছেলেটা আপনার এত ভালোবাসে, এই 12 বছরের পোলা আপনার এত বড় আশিক। বলে তুমি আমারে বুঝে বলো। হযরতে বড় বলেন পয়গম্বর আমি যে আপনার খবর দেই নেই, আপনার না জানায় মাটি দিছি, এইটার পিছনে তলহার কথা ছিল, তলহার কথা ছিল। বলে তলহার কেমন কথা ছিল? এইবার সাহাবী বড় ডাক দিয়ে বলেন নবী গো আমার তলহা যেদিন মারা যাবে, মারা যাওয়ার ঠিক আগের দিন আমার বাচ্চা তলহাটা আমি বাবার হাতটা ধরে বলেন আব্বা গো আমি আপনাকে একটা কথা বলতে চাই আব্বা। আমি বললাম কি বলবো বাবা বলো। তলহা ডাক দিয়ে বললেন আব্বা গো দুনিয়ার সবাই জানে, তুমিও জানো আমিও জানি, আমি তলহা যদি মারা যাই, আমি মরার পর আমার মৃত্যুর যদি শোনে নবীজি খবর, নবী আমার মৃত্যুর খবর শোনার পর ছেড়ে দিবে আপন ঘর, চলে আসবে আমার দিতে কবর। কিন্তু বাবা বড় আমি তলহা আমার জীবনে চাইতে নবীকে বেশি ভালোবাসি। আমার একটা কথা মনে পড়ে গেছে। বড় বলতেছেন কি বলো বলো। তলহা ডাক দিয়ে বলেন আব্বু গো ও গো বাবা আমার নবী তো মাও নেই বাবা নেই, আমার নবী ইয়াতিম নবী, নবীর শত্রুর অভাব নাই। ও গো বাবা বড় আমি তলহার একটা চিন্তাই জেগেছে, আমি তলহা যদি রাত্রি বেলায় মারা যাই, আর রাত্রি বেলা মরার পরে যদি আমার নবী আমার মরার খবর শুনে, আর মরার খবর শুনিয়া যদি আমার নবী রাত্রি বেলায় আমারে মাটি দিতে আসি, ও আব্বা কাফের বেঈমান মুনাফিকরা আমার নবীর রাত্রি বেলায় একা পায়ে দুই রাতের আধারে মারে, আমার নবীর উপরে যদি আক্রমণ করে, আমার নবী যদি মায়ের খায়, আমি তলহা নবীর কোন মুখটা দেখাবো? না গো বাবা না, আমি তলহা আমার জীবনে চাইতে নবীকে বেশি ভালোবাসি। আব্বা গো আমি তলহা যদি রাত্রি বেলায় মারা যাই, নবীর খবর দিয়েন না, নবীরে না খবর দিয়ে আমারে মাটি দিয়ে দিবে। আর যদি দিনের বেলা মারা যায় তাইলে আমার ইতি নবীর আপনি খবর দিয়ে দিবে। বড় ডাক দিয়ে বললেন নবী গো আমার তলহা তো দিনের বেলা মারা যায় নাই, আমার তলহা তো রাত্রি বেলায় মারা গেছি, আর রাত্রি বেলায় মারা যাওয়ার কারণে আমি বড় আমি আপনি নবীরে খবর দেই নাই, আমি তলহার কথাটা মাইনা নিছি। আল্লাহ নবী বললেন ওগো বড় তোমার তলহার কবর কোথায়? বলে হুজুর গো আমার তলহার কবর তো এই জায়গায়। আল্লাহ নবী তলহার কবরের কাছে গেলেন, তলহার কবরের কাছে যে ডাক দিয়ে বলেন আল্লাহ, একটা ডাক দেন না, একটু মায়া করে বলেন না আল্লাহ। ও বন্ধু কিছুক্ষণের মধ্যেই তো আমি নেমে যাব, নামার আগে দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আমার বন্ধুগণ এটাই জীবনের শেষ বান হইতে পারে। কার জন্য জানি জীবনের শেষ মজলিস, কার জীবন জানি হইয়া যাইতে পারে ফিনিশ। আমার বন্ধুগণ আমার ভাইরা কেন আপনি হক্কানি উলামায়ে কেরামের পক্ষে আসবেন না? এই সেন্দা এলাকার কপাল তো ভালো। এ বন্ধু জানেন কি জানেন না, আল্লাহ রসুল বলছেন কোন এলাকার রাস্তা দিয়ে কোন হক্কানি আলেম হাঁটিয়া যায়, ওই একজন হক্কানি আলেমের কদমের উসিলায় আল্লাহ পাক ওই এলাকার মুদ্দাবাসীর কবর আযাব মাফ করে দেন 40 দিনের জন্য।
আমার শুধু তাই নয় রে বন্ধু, মুসলমান ভাইরা রে আমার, কোরআন তেলাওয়াতকারীর এত দাম, আমার বন্ধুগণ কোরআনে হাফেজের এত দাম, আলেম উলামার এত দাম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমনকি আমাদের আরেক বুজুর্গ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তার তকরির মধ্যে বলেন, আল্লাহর এক বুজুর্গ বান্দা আমার বন্ধুগণ রাস্তা দিয়ে হাঁটা যাইতেছিলেন, যুবক তুমি কয়েক মিনিটের জন্য কবরের মুরাকাবা করো, কবরের মুরাকাবা করো, কবরের চিন্তা করো, তুমি সিদ্ধান্ত নাও, তুমি চিন্তা করো, এইটি যদি আমার মৌত হইয়া যাবে, যদি এখন আমার মৌত হইয়া যায়, কোথায় থাকবে আমার গাড়ি, কোথায় থাকবে আমার বাড়ি, কোথায় থাকবে আমার জমিদারি, কোথায় যাবে আমার অহংকারী? আমার বন্ধুরে হিসাব মেলাও, মুসলমান হিসেবে কি কি পালন করলে ইমানদার হইয়া জিম্মাদারি। ও বন্ধু, কোন দিকে লম্বা নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এক বুজুর্গ বান্দা আমার বন্ধুগণ রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এ বন্ধু নিজের কর্মে যাইতেছিলেন, নজর করে দেখলেন কয়েকটা কবর। আল্লাহু আকবার, কয়েকটা কবর। এই কবরগুলো দেখিয়া বুজুর্গ ডাক দিয়ে বললেন, সাথীদেরকে বললেন, তোমরা একটু দূরে সরে যাও, আমি এখন এই কবরগুলোর কাছে দাঁড়াবো। আমার বন্ধুগণ সাথীগণ বললেন, হযরত কি নিয়ে কবর পাশে যাও, কেন আপনি কবরের কাছে দাঁড়ায় গেলেন? এই বুজুর্গ বলতেছেন, বাবারে, আল্লাহ রাসূল বলছেন, উম্মতে মুহাম্মাদের কলবে যদি ময়লা ধরে যায়, ভালো করে শুনেন, এ যুবক তুমি কেন নেশাখোর হইলা, তুমি কেন বেনামাজি হইলা, তুমি কেন দাড়ি ছাড়া হইলা, তুমি কেন আল্লাহওয়ালাদের সোহবতে যাও না, তুমি কেন আমার বন্ধুগণ পীর বুজুর্গদের কাছে যাও না, তুমি কেন দাওয়াত ও তাবলীগের মেহনতে যাও না, তুমি কেন খতমে নবুয়তের আন্দোলনের পক্ষে যাও না, তোমার আকীদা কেন তুমি মজবুত করো না? এই যুবক বন্ধুরে, সুন্দর যুবক ভাইরা, তোমরা আমাকে এই বছর নিয়ে আসছো উন্নত মানের বাহন ব্যবহার করে, আর জীবনে আসবো কি আসবো না জানি না, আগামী বছর এই সময় কবরেও চলিয়া যাইতে পারি, কিন্তু তোমার হাতে ধরি, পায়া ধরি, বন্ধুরে আমার আশার দ্বারা তোমার যেন দিনই ফায়দা হয়, তুমি যেন নামাজি হইয়া যাইতে পারো। ও বন্ধু, এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আমার রাসূল বলেন, কোন উম্মতে মুহাম্মাদের কলবে যদি ময়লা ধরে যায়, উম্মতে মুহাম্মাদের কলবের ময়লা পরিষ্কার করার বস্তু হলো দুইটা, এক নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয় নম্বর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আমার মরা লাগবে, আমার কবরে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বুজুর্গ বললেন, আমি এখন কবরকে নিয়ে একটু চিন্তা করব, কারণ আমার এই কবরে যাওয়া লাগবে। এ বন্ধু, এ বাবাজি, এই বুজুর্গ কবরের মুরাকাবায় চলিয়া গেলেন। কবরের ভিতরের অবস্থা যখন বাতিনি চক্ষু দিয়া নজর করিয়া দেখলেন, বুজুর্গ নজর করে দেখতেছে প্রত্যেকটা কবরে দাউ দাউ করে আগুন ধরে গেছে। কার মায়ের গায়ে যেন আগুন লেগে গেছে, কার বাবার গায়ে যেন আগুন লেগে গেছে, কার দাদা দাদি নানা নানি চিল্লা চিল্লা বলতেছেন, আল্লাহ, আমরা কি কেউ নাই? কেউ কি আমাদের জন্য দোয়া করবে না, কালাম পাঠ করবে না? মাবুদ গো, আযাবটা সহ্য হয় না। বুজুর্গ আবার মুরাকাবা করলেন, আমার বন্ধুগণ আবারও আযাব দেখলেন, বুজুর্গ আবারও আযাব দেখলেন, আমার বন্ধুগণ আবার মুরাকাবা করলেন। কয়েকবার মুরাকাবা করার পরে যখন লাগাতার 2-3 দিন মুরাকাবা, 3-4-5 দিনের দিন, এই বুজুর্গ নজর করে দেখে যে কবরগুলাতে আযাব ছিল, এই কবরগুলাতে আর কোনো আযাব নাই। এই বুজুর্গ ডাক দিয়ে বললেন, আল্লাহ, কয়েকদিন আগে আমি আযাব দেখছি, এখন কেন আযাব দেখি না, কিছুই তো বুঝলাম না। ও কবরবাসী, তোমাদের আযাব বন্ধ হইল কোন কারণে? কবরওয়ালাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলেন, হযরত, কি বলবো, বড় একটা গুড নিউজ, বড় একটা সুসংবাদ। গত কয়েকদিন আগে এই এলাকায় একজন হাফেজে কোরআন মারা গেছে। এই হাফেজে কোরআন বড় বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, হক্কানি ব্যক্তি ছিলেন। এই ব্যক্তিটা মারা যাওয়ার পর
এলাকার মানুষেরা এই বুজুর্গকে আমাদের সাথে কবর দিয়ে দিছে। আর এই একটা ভালো লোকের উসিলায় আমাদের আল্লাহ ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন না, ডেকে ডেকে বললেন আমাদের আল্লাহ এই বুজুর্গদের উসিলায় আমাদের সবার কবর আযাব মাফ করে দিছে। ও বন্ধু, কাজী আমাদের বড়রা বলেন তিন কাজ করবে যারা আল্লাহর মহব্বত পাবে তারা। তিন কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল করা যায়। এক নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা। দ্বিতীয় নম্বর, হক্কানি পীর বুজুর্গদের সোহবতে থাকবে যারা। তৃতীয় নম্বর, সদা সর্বদাই এই কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির চালু করে যারা। এই তিন কাজের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়। শুরুতেই বলেছিলাম সূরা আলে ইমরানের মাধ্যমে আল্লাহ বললেন, নবী গো, যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসারী হইয়া যায়। যারা আপনার অনুসারী হবে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। মুসলমান দেখেন তো আল্লাহ নবী বলতেছেন, তলহার বাবা বড়া, তোমার তলহার খবর কই? বড়া ডাক দিয়ে বলেন, নবী গো, এই তো তলহার খবর। আল্লাহ নবী এবার তলহার কবর কাছে দাঁড়াইলেন। আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ডাক দেন না, আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর চাইতে মায়ার কেউ আছে নাকি? মহব্বত করে বলেন না আল্লাহ। ডেকে ডেকে বললেন, আল্লাহ এই তলহা আমার, এই তলহা আমার, এই তলহা আমার। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার নবীজিকে আমার সালাম জানাইয়া দাও আর বলে দাও তলহা শুধু নবীর নয়, তলহা আমি আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বলেন তো দেখি আল্লাহর মহব্বত পাইতে গেলে কার অনুসারী হইতে হবে? রাসূলুল্লাহর অনুসারী হইতে হবে। আমরা আজকের এই ময়দানে কোন ভাইয়া তৈয়ার আছি? আমরা আজকের এই ময়দানে কোন ভাই তৈয়ার আছি যা আমরা নবীর অনুসারী হইতে যাই একটা সুন্নত আজকে থেকে জোরদার দেব। নবীর সিরাত সুরত অনুযায়ী ওলামায়ে হক্কানীদের নির্দেশ মোতাবেক, উল্লেখযোগ্য বুজুর্গ ফকিরদের মোতাবেক আমরা এক মুষ্টি পরিমাণ দাড়িটা লম্বা করব। কোন বন্ধু তৈয়ার আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মাবুদ তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। এই দোয়াটা করে যাবেন ইনশাআল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, জমির
দাড়ি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আল্লাহু আকবার। এই আপনারা যদি উঠেন তাহলে আযান তুমি কে লিখে আযান দিতে পারি এক শর্তে, আমাদের বড়রা আমাকে শিখাইছে আযান দিবা তবে এই বেটাদের কাছ থেকে নিয়ত করায় নিবা এবং শর্ত করায় নিবা, আযান হইলে যাতে খালি কানের মজা না নেয়, দিলের দানে একটা মজাও নেয়, সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যাইতে হবে। যাইবা কারা কারা? ইনশাআল্লাহ যাইবেন তো ইনশাআল্লাহ। তাইলে আমি আযান দিতাম পারি, দিব? হ্যাঁ, এখনো যদি কেউ কয় যে হ্যাঁ আযান দিয়ে খায় কবগা, আমি কাম্বা গালাইছি, আমার ভাইয়ের আযান হইনা মসজিদে যাইব, ঠিক কিনা কোন? নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী আওয়াজে কইতাম নি, মায়াবী আওয়াজে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ চলু এই পর্যন্ত থাক, আদানে মসজিদ এটা না? হ্যাঁ, মক্কা মদিনা, যখন মক্কা মদিনা মুয়াজ্জিনরা আযান দেয় তখন মায়াবী আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার যখন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত করে কেমন লাগে? মজা লাগে না? কান্না বিদ্যুৎ কণ্ঠে ভাঙা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিনের বেলা তো প্রচন্ড গরম, কষ্ট হইতেছে, ঘেমে গেছি গা। হ্যাঁ, এই একটা বাচ্চাকে এইভাবে কোরআন তেলাওয়াত শিখাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমাদের বড়দের নির্দেশে একটা মাদ্রাসা করছি, আপনারা সবাই জানেন, মার্কাজে তালিম সুন্নাহ বাংলাদেশ। এই মাদ্রাসা করতে যাই আমার জীবনের কিছু অর্জিত টাকা ছিল, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল না, যুব সমাজের মাহফিল, আমি যুবকদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার শায়েখ বলছে যে খবরদার কোনো মাদ্রাসায় যেন তোমার মাদ্রাসার কালেকশন না হয়। এজন্য আমি আপনাদের কাছে আমার মাদ্রাসার জন্য দুইটা দিনই চাইবো। এক নাম্বার, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। দুই নম্বর, পারতপক্ষে যেহেতু কোনো ছাত্রদের কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নিই না, ফ্রি খানা খাওয়াই, প্রতি মাসে প্রায় 70 থেকে 80 বস্তা চাউল লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে, 14 জন স্টাফ আছে, 20,000 টাকা থেকে বেতন শুরু করে সর্বনিম্ন 12,500। আমার বন্ধুগণ এই সমস্ত টাকাগুলি এই একজনের কামাই দিয়ে চলতেছে, সেটা আবার আপনাদের মহব্বতের যে একটু হাদিয়া দেন। এইটা আমি এখন আমার নিজের বাড়িটাও নেই, গাড়িটাও নেই, আমি মানুষের বাড়িতে ভাড়া থাকি, চিপ রেটে সংসার চালাই। যে অর্থগুলো কামাই করি বেশিরভাগই আল্লাহ রাস্তায় দান করে দিতেছি, দিনই ফায়দার জন্য কাজ করতেছি। কি মন খারাপ করছেন? তা আমি আমার ভালোবাসার দাবি নিয়ে আপনাদের কাছে বলবো, কারণ কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ মাদ্রাসার জন্য কালেকশন করছে। হযরত একবার কালেকশনের টাকা নিয়ে বিমানে উঠছে, তো বিমানে আগুন লেগে গেছে, সব লোক চিল্লাচিল্লি করতেছে, কিন্তু তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি মোটেও ঘাবড়াইতেছে না। তো বলতেছে ব্যাপার কি? আমার বিমান যখন নিরাপত্তার সাথে নেমে গেছে, নিরাপদের সাথে, তখন লোকেরা বলতেছে হযরত আমরা সবাই চিল্লাচিল্লি করলাম, আপনি মোটেও চিল্লাচিল্লি করলেন না, ঘটনা কি? আপনি একটু ঘাবড়াইলেন না?
কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ বলতেছেন, বাবা আমি কেমনে ঘাবড়াই, আমার কাছে যে দেওবন্দ মাদ্রাসার ছাত্রদের কিছু টাকা আছে আমানত, আমার বিশ্বাস এই নবীর ঘরের এই তলবে ইলমদের আমানত আল্লাহ পাক আমার দ্বারা খেয়ানত করাবেন না, এই জন্য আমার কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাসটা আমার ছিল। ভাইরা আমার, আমি আপনাদের কাছে আন্তরিকতার দাবি নিয়ে, ভালোবাসার দাবি নিয়ে বলতেছি, এক বস্তা চাউলের মূল্য প্রায় 1500, 1700, 1800 টাকা লাগে। এমন কোন দিন নেই যে 20 জন 50 জন আলেম না যায়। এটা তো এখন উলামাদের একটা খানকা হয়ে গেছে। হ্যাঁ, 18-19 মাস বয়স বাংলাদেশের সমস্ত বুজুর্গরা সেখানে পা রাখছে। আমার বন্ধুগণ, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের পীর বুজুর্গদের এই নজরের প্রতিষ্ঠান মার্কাজে তালিমুস সুন্নাহ বাংলাদেশকে যেন আল্লাহ মকবুলিয়াত দান করে, এবং আমাকে যেন হাত্তাল মওত পর্যন্ত আকাবের উলামায়ে কেরামের নকশায় নমুনায় ইস্তেকামাত দান করেন, বলেন আমিন। তো এই বাচ্চাদের খানার জন্য আমি আপনাদের কাছে বলবো, এমন কোন বন্ধু আছেন যে হযরত আমি আমার মা